বিটিএস লাভার মেয়েগুলা কোথায়? বিটিএস এর পিছনে লাগতে আইসো না শোনা। আমাদের আইডিয়ালটা ভালো হলেও আমরা বিটিএস আর্মিরা কিন্তু মোটেও সুবিধা না। ওকে ফাইন, দাদারটা ছিল অনেক বড় আর বাবারটা ছিল একটু খাটো, আর এদের মতো 1 ইঞ্চি টুনটিনিওয়ালা বিটিএস লাভারদের সাউয়া ভরা গল্প। ভাই উনি একদম ঠিক বলেছে, বিটিএস হচ্ছে তৃতীয় লিঙ্গের ওইটা, এবং কি ওনার মতো 1 ইঞ্চি টুনটুনিওয়ালা দুটো ফুটবলের সাথে থাকা স্টাম্প। বিটিএস কি এখন আমার এই কথাগুলো শুনে দয়া করে ভয় পাইয়েন না, আমি এখন ধর্ম টানবো না, ধর্মের বিষয়ে পরে বলতেছি। আজ থেকে প্রায় কয়েক মাস আগে থেকেই আমি লক্ষ্য করছি আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকে বলতেছিল ভাই বিটিএস নিয়ে কিছু বলেন, আর তারপর থেকে আমি লক্ষ্য করলাম বাংলাদেশের কিছু ছেলে মেয়ে দিন দিন বিটিএস এর প্রতি আকৃষ্টিত হচ্ছে, আর এদের মধ্যে অধিকাংশ হচ্ছে মেয়ে। কৌতূহলবশত আমি আরো বেশি করে বিটিএস নিয়ে ঘাটাঘাটি শুরু করি, আর তারপরে আমার যেটা মনে হলো বর্তমানে বিটিএস এর জন্য বিএফজিএফ দের ব্রেকআপ হচ্ছে। বিটিএস নিয়ে কিছু বললেই মেয়েরা রেগে আগুন। এতে আমার কৌতূহল আরো বাড়তে লাগলো, আসলে বিটিএস এর প্রতি আকৃষ্ট হওয়ার কারণটা কি? এদের সুন্দর চেহারা নাকি অন্য কিছু? বিটিএস দের গানগুলো সামাজিক হলেও বিটিএস দের গানের কিছু স্লো মোশন ভিডিও, এদের অঙ্গভঙ্গি, এদের ড্রেস আপ আপনাকে এদের ফ্যান হতে বাধ্য করে, যা নাকি এক ধরনের ব্রেন ওয়াশ। কিছুদিন আগে দেখলাম আবরারুল হক আসিফ সাহেব বিটিএস এর বিরুদ্ধে কথা বলায় তাকে অনেক মুসলিম ভাই বোনদের থেকে গালমন্দ শুনতে হয়েছে। এবার আপনি একটাবার চিন্তা করুন, বর্তমান জেনারেশনের ছেলে মেয়েদের বিটিএস এরকম ভাবে ব্রেন ওয়াশ করে রেখেছে যে একজন হুজুরও যদি ইসলামিক ভাষায় তাদের প্রতিবাদ করে তাহলে এই সোনার বাংলাদেশে অবৈধভাবে জন্ম নেওয়া কিছু ছেলে মেয়েদের কাছ থেকে গালাগালি শুনতে হয়। পাবজি, ফ্রি ফায়ার, টিকটক নিয়ে মিডিয়া কথা বললেও বিটিএস নিয়ে একদম চুপ। আসেন এখন আমি আপনাদেরকে এর আসল কারণটা বলি। বিটিএস সরাসরি সামাজিক কাজের সাথে সম্পর্কিত থাকলেও অধিকাংশ ছেলে মেয়ের কাছে নেশার নাম বিটিএস, যা ভাইরাসের মতো পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্বাস না হলে বিটিএস সাপোর্ট করা কিছু ছেলে মেয়েদেরকে পরীক্ষা করে দেখতে পারেন। বিটিএস লাভার কিছু মেয়েদের স্ট্যাটাস দেখে বুঝলাম এই বিটিএস এর নেশার কারণে অনেক মেয়ে নিজের দেশের ছেলেদের প্রতি আকর্ষণ হারাচ্ছে। চলুন এখন ইসলাম দিয়ে ব্যাখ্যা করে একজন মুসলিম হিসাবে কেন বিটিএস ত্যাগ করা দরকার। ওইসব পুরুষদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত করেছেন যারা পুরুষ হয়েও নারীদের বেশ চলাফেরা ও নারীদের সাজ অনুসরণ করে। আবু দাউদ 4097, ইবনে মাজাহ 1904। যেসব চিহ্ন বিটিএস সদস্যদের মধ্যে পাওয়া যায়, নাক কান ফুটানো, মেয়েদের মতো সাজসজ্জা ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন তাদের সাথেই তোমাদের হিসাব হবে যাদেরকে তোমরা ভালোবাসবে। বুখারী 3688। এখন আপুরা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি নিজেরাই নিজেদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন না? হ্যাঁ অবশ্যই ঠেলে দিচ্ছেন। আপনারা এই বিটিএস কে নিজের মা বাবা ভাই বোন থেকে বেশি ভালোবাসেন। আর উপরে আমার বলা হাদিসটা তো নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ আপনি বিটিএস দেরকে ভালোবাসেন মানে মৃত্যুর পর আপনার হিসাব ওই ইহুদি খ্রিস্টানদের সাথে নেওয়া হবে। তখন কি জবাবটা দিবেন ওই মহান আল্লাহ তাআলার কাছে? এখন আপনি বলুন আপনি কি চাইবেন একজন মুসলিম হয়ে হাসরের ময়দানে বিধর্মীদের কাতারে দাঁড়াতে? আপু আপনাদেরকে বলছি কমেন্ট বক্সে গালি দেওয়ার আগে এই প্রশ্নের উত্তরটা দিয়ে গালি দিয়েন। ধন্যবাদ।